সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। ৫ তারিখ আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং পরবর্তীতে নতুন সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই আন্দোলনকে সফল করতে গিয়ে যারা আহত হতাহত হয়েছে এমনকি নিহত হয়েছে সবার একটা সুনির্দিষ্ট তালিকা করে জাতির সামনে উপস্থাপন করা, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো তালিকা, সুনির্দিষ্ট কোনো তালিকা কিন্তু আমরা কেউ দেখিনি। সুতরাং আমরা প্রত্যাশা করি যে জাতির সামনে এই যে যারা এই আন্দোলনকে সফল করতে গিয়ে আহত হয়েছেন, নিহত হয়েছেন, এমনকি যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন সবার একটা তালিকা জাতির সামনে উপস্থাপন করা হোক। কারণ এই আন্দোলনে যারা শরীক হয়েছেন, আন্দোলনে যারা আহত হতাহত হয়েছেন, এমনকি গুলিবিদ্ধ হয়েছেন, যারা নিহত হয়েছেন, তারা হচ্ছে গিয়ে এ প্রজন্মের নতুন মুক্তিযোদ্ধা, নতুন বীর। সুতরাং আগামী প্রজন্মের সামনে এই বীরদেরকে উপস্থাপন করবার জন্য, তাদেরকে ধারণ করবার জন্য এখন এর একটা সুনির্দিষ্ট একটা তালিকা করা দরকার। এবং আপনারা জানেন যে অসংখ্য লোক চিকিৎসাধীন রয়েছে। এখনো এই যে প্রথম আলো পত্রিকাতে আজকেও আমি দেখলাম যে একজন ব্যক্তি যেখানে টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারছে না। এইটা শুধু আজকের পত্রিকার কথা নয়, প্রায়ই আমরা এরকম পত্রিকায় প্রতিনিয়তই আমরা দেখছি, আমরা ফেসবুকে এমনকি মিডিয়াতে বিভিন্ন আমরা নিউজ দেখছি যেখানে বলা হচ্ছে অসংখ্য লোক এখনো তারা চিকিৎসা নিতে পারছে না টাকার অভাবে। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্বটা কিন্তু নিতে হবে এবং খুব ভালোভাবে এই দায়িত্বটা নিতে হবে, যাতে বিনা চিকিৎসায় বা চিকিৎসার অভাবে কোনো লোক যাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হতাহত হয়েছে কেউ যাতে কোনো কষ্ট না পায় বা চিকিৎসার অভাবটা যাতে কোনোভাবে যাতে না পায়, এই ব্যাপারে সরকারকে কিন্তু এখানে একটা দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন যে এই আন্দোলনকে সফল করবার জন্য প্রবাসী যারা রয়েছে আরব আমিরাতে এখানে 57 জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেখানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই আন্দোলনকে সমর্থন করে তারা সেখানে মিছিল করেছিল, তারা সেখানে সমাবেশ করেছিল। সুতরাং এই জায়গা থেকে সরকারকে তাদের মুক্তির ব্যাপারে অতি দ্রুত কিন্তু পদক্ষেপ নিতে হবে। যদিও আমরা জানি এখানে আইনজীবী নিয়োগ করা হয়েছে, সুতরাং তাদের মুক্তির ব্যাপারে যত জায়গায় যে পদক্ষেপ নেওয়ার দরকার সব ধরনের পদক্ষেপ নিয়ে অতি দ্রুত তাদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা এই যে বিভিন্নভাবে কারাবদ্ধ হয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর নিতে হবে, কারণ তারা হচ্ছে গিয়ে রেমিটেন্স যোদ্ধা। আপনারা জানেন রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু বিভিন্নভাবে তারা সামনের দিকে এগিয়ে দেয়। সুতরাং তাদের ব্যাপারে সবসময় যত্নশীল হতে হবে। এবং সেই সাথে আমি বলি, আপনারা জানেন এই যে আমরা বেশ কয়েকদিন থেকে 2 দিন থেকে আমরা ফেসবুকে কয়েকটি ভিডিও দেখছি যেখানে দেখা যাচ্ছে যে এই যে লাশের উপরে লাশ স্তূপ করা, এরকম অসংখ্য লাশ, অসংখ্য ব্যক্তি যারা আহত হতাহত হয়েছেন এদের সুনির্দিষ্ট তালিকা যদি এখনই করা না যায়, অসংখ্য বীর রয়েছে যারা এরকম অন্ধকারে অন্তরালে এরকম দেখা যাবে নিভিয়ে যাবে, তাদের কোনো তথ্য আমরা জানতে পারবো না বা আগামী প্রজন্ম জানতে পারবে না। সুতরাং এখনই আমরা মনে করি যে একেবারে মাঠ পর্যায়ে জরিপ করে যারা এই আন্দোলনে আহত হতাহত নির্যাতনের শিকার হয়েছেন, নিহত হয়েছে, তাদের একটা সুনির্দিষ্ট তালিকা করে জাতির সামনে উপস্থাপন করা এবং যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে, সেটা হাসপাতালে বা বাসায় যেখানেই হোক না কেন, যারা চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে সরকার এখানে প্রপারলি যেভাবে ব্যবস্থা নেওয়ার দরকার এই চিকিৎসার ব্যবস্থাগুলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।